চারের দাগের একের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণটি হচ্ছে সমকোণ এবং বলে দেওয়া আছে পি আর সমান হচ্ছে √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি। বেশ, তো প্রথমেই আমরা পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার কিউ কোণটি হচ্ছে সমকোণ। বেশ, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে অঙ্কন করে নিচ্ছি যার কিউ কোণটা সমকোণ। তাহলে আমরা প্রথমেই এই সমকোণটাকে কিউ দিয়ে দিলাম, তাহলে ওপরে দিয়ে দিলাম পি আর এখানে দিয়ে দিলাম আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কিউ কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর আমাকে এখানে বলে দেওয়া আছে পি আর এইটার মান হচ্ছে √5 এবং আমাকে কি বলে দেওয়া আছে না প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে যেটা কি দেওয়া আছে পি কিউ মাইনাস আর কিউ সমান হচ্ছে 1 একক অর্থাৎ 1 দেওয়া আছে। বেশ, তাহলে আমাকে মান বার করতে বলেছে কস পি মাইনাস কস আর। তাহলে এই মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত দেখো বন্ধুরা পি, তাহলে কস পি মানে পি কোণের সাপেক্ষে আমাকে বার করতে হবে। যখনই আমি এই কোণটার সাপেক্ষে বার করব তাহলে পি কিউ এটা হয়ে গেল ভূমি, তাহলে এইটা হয়ে গেল ভূমি এবং তাহলে এইটা ভূমি হলে এই পাশেরটা তাহলে তখন লম্ব অর্থাৎ কিউ আরটা লম্ব হয়ে গেল এবং সমকোণের ঠিক অপোজিট বাহুটা পি আর এটা অতিভুজ। তাহলে আমরা যদি লিখে রাখি যে কিউ কোণের সাপেক্ষে পি কোণের সাপেক্ষে এটা হলো ভূমি, ঠিক। তাহলে এটা ভূমি হলে নিচেরটা তখন কী হয়ে যাবে বন্ধুরা, এটা হয়ে যাবে লম্ব। এটা আমরা লিখে রাখলাম পেন্সিলে। বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কস থিটা বা কস পি এর সমান কী হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা হচ্ছে পি কিউ বাই অতিভুজটা হচ্ছে পি আর। বেশ, মাইনাস এবার আর কোণের সাপেক্ষে, যখন আমি আর কোণের সাপেক্ষে বার করব তখন নিচেরটা ভূমি হয়ে যাবে, এই পাশেরটা লম্ব হয়ে যাবে। বেশ, তাহলে আমরা যখন আর কোণের সাপেক্ষে বার করব তখন লম্ব এবং ভূমি পরিবর্তন হয়ে যাবে। আর কোণের সাপেক্ষে মানে নিচেরটা অবশ্যই করে তখন কি হয়ে যাবে, ভূমি। তাহলে এই নিচেরটা যেহেতু আর কোণের সাপেক্ষে বার করছি তাহলে অবশ্যই এটা হয়ে যাবে ভূমি এবং এই পি কিউ এটা হয়ে যাবে লম্ব। বেশ, তাহলে সেক্ষেত্রেও আমরা জানি কস থিটা অর্থাৎ কস আর সমান হয় ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আর কিউ বাই পি আর। বেশ, তাহলে এখানে আমরা কি করছি, লসাগু করে নিচ্ছি। পি আরটা লসাগু হলো, পি আরটা লসাগুর পর যেহেতু পি আর এখানে আছে তাহলে ওপরেরটা বসে যাবে, তাহলে পি কিউটা বসে গেল মাইনাস এখানেও পি আরটা আছে তাহলে আর কিউটা ওপরে বসে যাবে। বেশ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি কিউ মাইনাস আর কিউ, এই যে পি কিউ মাইনাস আর কিউ এই মানটা দেওয়া আছে কত, 1। তাহলে এটা আমরা বসাবো 1 আর পি আর এই মানটা দেওয়া আছে √5, তাহলে এটা হলো √5। তাহলে যে মানটা আমাকে বার করতে দিয়েছে তার মান কত বেরোলো, 1/√5। এখানে আমরা লিখতে পারি ফ্রম 1 অর্থাৎ 1 নম থেকে পাই, মানে এই যে মানটা বসিয়েছি পি কিউ মাইনাস আর কিউ, এই যে পি কিউ মাইনাস আর কিউ এটা দেওয়া আছে তো 1 এখানে বসিয়েছি এবং পি আর এই মানটাও দেওয়া আছে √5। তাহলে আমাকে যেটা বার করতে দিয়েছিল কত বন্ধুরা, না কস পি মাইনাস কস আর এর মানটা বেরোলো 1/√5। এরপর আমরা দেখে নেব 4-এর দাগে 2-এর প্রশ্নটি কি বলছে। এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই কোণ হচ্ছে সমকোণ। আমাকে দেওয়া আছে এক্স ওয়াই সমান হচ্ছে 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক। আমাকে বলেছে যে sec x মাইনাস tan x এর মান নির্ণয় করি। তাহলে সেই অনুযায়ী আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার ওয়াই কোণটা হচ্ছে সমকোণ এবং এক্স ওয়াই সমান হচ্ছে 2√3। বেশ, তাহলে বন্ধুরা আমরা সেই অনুযায়ী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এক্স ওয়াই জেড, যেখানে ওয়াই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং আমাকে বলে দেওয়া আছে কি না এক্স ওয়াই এটা সমান হচ্ছে 2√3 একক এবং আরও কি বলে দেওয়া আছে যে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান হচ্ছে 2 একক। আমাকে কার মান বার করতে হবে বন্ধুরা, না হচ্ছে sec x মাইনাস tan x এই মানটি বার করতে হবে। আমাকে এক্স কোণের সাপেক্ষে বার করতে হবে। তাহলে আমি যখনই এক্স কোণের সাপেক্ষে বার করব তাহলে এই পাশের অর্থাৎ এক্স ওয়াইটা তখন হয়ে যাবে কি ভূমি, ওয়াই জেড এটি হয়ে যাবে লম্ব এবং আমরা জানি যে লম্ব মানে 90 ডিগ্রি যে কোণটা হয় তার ঠিক বিপরীত বাহুটা হয়ে যায় অতিভুজ। বেশ, তাহলে আমরা প্রত্যেকে জানি যে sec থিটা সমান কি হয়,
না সেক থিটা মানে কোণটা যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে সেক থিটা হয় অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে কোণটা হচ্ছে এক্স, এই যে এক্স হচ্ছে কোণটা, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে এক্স জেড বাই ভূমিটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ট্যানের ক্ষেত্রে কি হয় না ট্যানের ক্ষেত্রে হয় লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে ওয়াই জেড বাই ভূমিটা হচ্ছে এক্স ওয়াই। চিত্র থেকে পেলাম এটা। বেশ, পাশে আমরা লিখে নিতে পারি যে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই। বেশ, তাহলে এখানে আমরা এক্স ওয়াইটা লসও করে নিলাম। তাহলে ঠিক আগের মতনই, তাহলে এখানে হলো এক্স জেড মাইনাস ওয়াই জেড। আমরা দেখতে পাচ্ছি যে এক্স জেড মাইনাস ওয়াই জেড এই মানটা আমাকে দেওয়া আছে। এটা যদি 1 নম্বর দিই তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড এই মানটা হচ্ছে 2 আর এক্স ওয়াই এই মানটা হচ্ছে 2√3। তাহলে একটা মান পেলাম 2 এবং ওপরটা হলো 2 আর নিচেটা হলো 2√3। তাহলে সেক্ষেত্রে এই 2 ওপর নিচে কেটে যাবে, তাহলে ওপরে থাকলো 1 আর নিচে থাকলো √3। তাহলে যে মানটা আমাকে বার করতে দিয়েছে সেই মানটা কত বেরোলো 1/√3। বেশ, তো এটা গেল 4-এর দাগের 2-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 5-এর দাগের প্রশ্নগুলি। 5-এর দাগের প্রশ্নগুলিতে বলছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি, অর্থাৎ থিটা সরিয়ে দিতে হবে। 5-এর দাগের একেরটা কী দেওয়া আছে বন্ধুরা? না 5-এর দাগের একেরটা বলে দেওয়া আছে যে x সমান 2 সাইন থিটা, এটা আমাকে দেওয়া আছে, এবং দেওয়া আছে যে y সমান হচ্ছে 3 কস থিটা। তাহলে এক্ষেত্রে আমরা কাজে লাগাবো কোনটা বন্ধুরা? না আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটাকে আমরা কাজে লাগাবো। তো তার জন্য আমরা প্রথমে কি করব, সাইন থিটার মানটা বার করে দেবো, অর্থাৎ 2টা নিচে নামিয়ে নেবো। তাহলে x/2 এটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে পাবো x/2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। বেশ, একই রকমভাবে এখানে 3টাকে নিচে নামিয়ে নিচ্ছি। তাহলে y/2 বা দিতে পারি ইমপ্লাইও দিতে পারি, যে কোনো একটি। তাহলে y/3 সমান হচ্ছে কস থিটা। তাহলে বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে নিই তাহলে y/3 তার স্কোয়ার সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এটা 1 আর এটা হচ্ছে 2, 1 আর 2 যোগ করে পাই, তাহলে 1 ও 2 যোগ করে পাই। বেশ, তাহলে এখান থেকে আমরা পাবো যে x/2 তার হোল স্কোয়ার প্লাস y/3 তার হোল স্কোয়ার। তাহলে বাঁ দিকের দুটো বাঁ দিকে যোগ হলো আর ডান দিকের দুটো ডান দিকে যোগ হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা হবে প্লাস হবে কস স্কোয়ার থিটা। এই যে বাঁ দিকের দুটো বাঁ দিকে যোগ হয়েছে, ডান দিকের দুটো ডান দিকে যোগ হয়েছে। ডান দিকে কার? না সমানের ডান দিকে, আর সমানের বাঁ দিকের দুটো সমানের বাঁ দিকে যোগ হয়েছে। তাহলে এখানে এটা হবে এক্স স্কোয়ার, মানে হোল স্কোয়ার আছে মানে ওপরটারও স্কোয়ার হবে নিচেরটারও স্কোয়ার হবে। তাহলে x²/4 আর এটা হবে y²/9, যেহেতু বড় হাতের আছে বড় হাতেরই দেবো। তাহলে y²/9 সমান, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে থিটা অপনয়ন করো মানে হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x²/4 প্লাস y²/9 এখানে ইকুয়ালস টু 1। এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণে কিন্তু কোথাও থিটা নাই, তাহলে এটি হলো উত্তর। বেশ, এটা গেল 5-এর দাগের একেরটি। এবার আমরা করব 5-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। 5-এর দাগের 2-এর প্রশ্নটিতে আমাকে বলে দেওয়া আছে যে 5x সমান হচ্ছে 3 sec থিটা। আর কি বলা আছে বন্ধুরা? না বলা আছে যে y সমান হচ্ছে 3 tan থিটা। এখানেও আমাকে থিটা অপনয়ন করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, না 3টাকে নিচে নামিয়ে নেব। তাহলে 5x/3 সমান হচ্ছে sec থিটা, আর এখানে হয়ে যাবে y/3 সমান হচ্ছে ট্যান থিটা। সেক থিটা ট্যান থিটার একটা সম্পর্ক আছে। কি সম্পর্কটা বন্ধুরা? না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে আমরা কাজে লাগাবো। তো তার জন্যে আমরা সেক স্কোয়ার থিটা বার করবো, ট্যান স্কোয়ার থিটা বার করবো। তাহলে এই উভয় পক্ষকে এখানে বর্গ করে দিচ্ছি। তাহলে 5x/3 তার হোল স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর এদিকে হয়ে গেল y/3 সমান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। কী করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম। এটাকে 1 নম্বর নাম্বারিং করলাম, এটাকে 2 নম্বর নাম্বারিং করলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপরে কি করব, 1 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 1 - 2, তাহলে এখানে হয়ে যাবে 5x/3 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা।
এখানে মাইনাস, আগেরটায় প্লাস করলাম, এখানে মাইনাস করলাম কেন বন্ধুরা? না, কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান 1 হয়, সেই জন্য বিয়োগ করলাম। বেশ, তাহলে বা এখানে দেখো বন্ধুরা, ওপরটা হয়ে যাবে 5 স্কোয়ার হচ্ছে 25 অর্থাৎ 25, এক্স স্কোয়ার ওপরটা হলো, আর নিচে 3 স্কোয়ার হচ্ছে 9, মাইনাস এখানে ওপরটা হলো ওয়াই স্কোয়ার আর নিচে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, সমান হয়ে যাবে এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সেই জন্য এই দিকটা লিখে নিলাম 1। তাহলে এখানে যদি 9টা লসাগু করি, তাহলে 9 লসাগু হলো, তাহলে এখানে হলো 25 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1, 9টাকে ওইদিকে গুণ করে দিচ্ছি সমানের ডান দিকে, তাহলে 25 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 9, তাহলে এটা এসে গেল আমাদের উত্তর, অর্থাৎ থিটা অপনয়ন হয়ে গেল। এখানে এই সমীকরণটায় আমরা দেখতে পাচ্ছি যে কোথাও থিটা নাই, তাহলে এটি হলো উত্তর। বেশ, এটা গেল 5-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। বন্ধুরা, এরপর আমরা দেখব 6-এর দাগের প্রশ্নগুলির উত্তর। 6-এর দাগের প্রশ্নগুলিতে আমরা ফর্মুলা ব্যবহার করেও অঙ্কগুলি করতে পারি, আবার সমকোণী ত্রিভুজ অঙ্কন করেও করতে পারি। আমরা প্রথম অঙ্কটি দেখে নেব 2 পদ্ধতিতেই, তারপর তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই পদ্ধতিতে তোমরা করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমাকে দেওয়া আছে যে সাইন আলফা সমান হচ্ছে 5/13, এটা দেওয়া আছে। তাহলে দেখাই যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান হচ্ছে, আমাকে বলেছে যে দেখাতে হবে ট্যান আলফা প্লাস সেক আলফা এটা সমান হচ্ছে 1.5, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখব, তারপর আমরা এই অঙ্কটি ফর্মুলা ব্যবহার করে কিভাবে করতে হয় সেটি আমরা দেখব। তাহলে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখছি। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজটা ধরো বন্ধুরা আমরা নাম দিলাম এবিসি, যেখানে বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু এখানে কোণটা আলফা দেওয়া আছে, তাহলে আমি সি কোণটাকে আলফা লিখে নিলাম। বেশ, তাহলে আমরা জানি সাইন থিটা বা সাইন আলফা যাই বলি না কেন, সেটা সমান হয় লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হবে লম্ব আর এটা হবে অতিভুজ। এক্ষেত্রে একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, যেহেতু সাইন আলফা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা 5 আর অতিভুজটা 13, এটা কিন্তু নয়। এদের দুজনের অনুপাতটা হবে 5/13, মানে এটা 10 হলে এটা হবে 26, মানে এটাকে যদি 3 দিয়ে গুণ করি 5 3 15, আর এটা হবে 3 13 39 এরকম। তো এখান থেকে এরপর আমরা কি করব, ভূমিটা বার করব। তো এরপরে লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, গোরাসের উপপাদ্য থেকে পাই। কি পাই বন্ধুরা? না, আমরা জানি যে লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব এবিটা দেওয়া আছে 5, তাহলে আমরা লিখব 5 স্কোয়ার প্লাস বিসি, এই মানটাই বার করবো, সেই জন্য বিসি স্কোয়ারই থাকলো এটা। আর এসি স্কোয়ারটা হচ্ছে, এসিটা 13, তাহলে 13 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ঠিক, তো এরপরে আমরা কি করব বন্ধুরা? না, বিসি স্কোয়ারই থাকলো। 13 স্কোয়ার মানে হচ্ছে 169 মানে 169 মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে 169 মাইনাস 25 মানে হচ্ছে 144। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম বিসি স্কোয়ার সমান হলো 144। তাহলে 144 কার স্কোয়ার হয় বন্ধুরা? না, 12 স্কোয়ার। তাহলে এখান থেকে বিসি সমান হবে 12, বিসি স্কোয়ার সমান হচ্ছে 12 স্কোয়ার, তার মানে বিসি সমান 12। তার মানে আমি ভূমিটা কত পেয়ে গেলাম? 12। তাহলে আমাকে এখানে বার করতে দিয়েছে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান হচ্ছে 1.5। তাহলে প্রথমে আমরা কি করব, না ট্যান আলফা সমান কত হচ্ছে এখান থেকে আমরা জেনে যাব। তাই ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে 5, ভূমিটা হচ্ছে 12। একই রকমভাবে আমরা সেক আলফাটাও বার করে নেব। তাহলে সেক আলফা সমান হচ্ছে, সেক আলফা সমান কী হয় বন্ধুরা? কস আলফা সমান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক আলফা ঠিক তার উল্টো, মানে অতিভুজ বাই ভূমি, তার মানে হচ্ছে 13/12 দিয়ে আমরা এলএইচএস লিখব, অর্থাৎ বামপক্ষ কী দেওয়া আছে? না ট্যান আলফা প্লাস সেক আলফা। ট্যান আলফার মানটা হচ্ছে 5/12, সেক আলফার মানটা হচ্ছে 13/12। তাহলে 12 লসাগু হবে, তাহলে 5 প্লাস 13, 13 আর 5 18, 18/12। তাহলে 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 দুগুণে 12, 3 6 18, তার মানে হচ্ছে 3/5। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 1.5। তাহলে সেটা চলে এলো কি না RHS। তাহলে LHS সমান RHS প্রমাণিত হয়ে গেল।
তাহলে অতএব আমরা বলতে পারি ট্যান আলফা প্লাস সেক আলফা সমান হচ্ছে 1.5। তাহলে অতএব ট্যান আলফা প্লাস সেক আলফা সমান হচ্ছে 1.5। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে আমরা প্রমাণটা করলাম। আমি প্রথমেই বলেছিলাম যে এই অঙ্কটিকে দুটি পদ্ধতির মাধ্যমেই করব, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে এবং ফর্মুলা ব্যবহার করে। এর পরের যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে ফর্মুলা ব্যবহার করে। 6 দাগের 1 বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি অর্থাৎ ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা করতে পারি। আমাকে দেওয়া আছে সাইন আলফা সমান হচ্ছে কত দেওয়া আছে বন্ধুরা, না 5/13। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু প্রমাণ করতে হবে যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান হচ্ছে 1.5, তাহলে ফর্মুলা ব্যবহার করে আমাকে ট্যান আলফা আর সেক আলফার মানটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা জানি, কি জানি বন্ধুরা, না আমরা জানি যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা কস স্কোয়ার আলফা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে কস আলফা সমান হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো এখান থেকে আমরা কস আলফার মানটা বার করব। কস আলফা সমান হচ্ছে √1 মাইনাস সাইন আলফার মান হচ্ছে 5/13, তাহলে সেটাকে বসালাম। তাহলে 5/13 যেহেতু স্কোয়ার আছে এখানেও স্কোয়ার বসবে। তো এখান থেকে আমরা পাবো 1, এখানে 5 স্কোয়ার 25 আর 13 স্কোয়ার হচ্ছে 169। তাহলে ভেতরে আমরা যদি লসাগুটা টানি তাহলে কত হবে বন্ধুরা, না 169 লসাগু হবে, এখানে হবে 169 মাইনাস 25, তার মানে হলো √144/169। ঠিক, তাহলে 144 মানে হচ্ছে 12 স্কোয়ার, তার মানে ওটা হবে 12, আর 13 হচ্ছে 169, তাহলে 13 স্কোয়ার অর্থাৎ, তাহলে এর জন্য বাইরে বেরোবে 13। তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যে কস আলফা সমান হচ্ছে 12/13। তো কস আলফা যেহেতু আমরা জেনে গেছি, তাহলে আমরা লিখতে পারি যে অতএব সেক আলফা মানে হচ্ছে 1/cos আলফা। তাহলে 1/cos আলফা মানে হচ্ছে 12/13। এই নিচে যেহেতু ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে উপরে গেলে, তাহলে এটা হয়ে গেল 13/12। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে সেক আলফা সমান হচ্ছে 13/12। এরপর আমরা ট্যান আলফার মানটা বার করব। তাহলে এখানে আমরা আবার লিখব যে আমরা জানি, কি জানি বন্ধুরা, না সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান হচ্ছে 1। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ারটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে হবে সেক স্কোয়ার আলফা মাইনাস 1 সমান হচ্ছে ট্যান স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান আলফা সমান হচ্ছে √সেক স্কোয়ার আলফা মাইনাস 1। মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই দুটোর মান আগে বার করে নেওয়া। তাহলে সেক আলফার মান পেয়ে গেছি, সেক আলফার মান হচ্ছে 13/12, আর ট্যান আলফার মানটা বার করছি, তো তার জন্য আমাকে এখানে সেক আলফার মানটা বসাতে হবে। তাহলে 13/12 তার স্কোয়ার মাইনাস 1, তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 12 স্কোয়ার মানে হচ্ছে 144 মাইনাস 1, তার রুট হবে। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম এটা হবে কত বন্ধুরা, না হচ্ছে 144 যদি লসাগু হয় তাহলে হবে এটা হবে 169 মাইনাস 144, মানে ওপরটা হবে 25/144। তাহলে 25 মানে কত স্কোয়ার বন্ধুরা, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, আর 144 মানে হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে অতএব ট্যান আলফা সমান হচ্ছে 5/12। তাহলে এরপরে আমরা বাম পক্ষ লিখছি LHS। যে দুটি মান আমরা আগে বার করেছিলাম সমকোণী ত্রিভুজ টেনে, সেই দুটিকে আমরা কি করলাম, ফর্মুলা দিয়ে বার করলাম। ট্যান আলফার মানটা বার করলাম আর সেক আলফার মানটা বার করলাম। তাহলে এবারে লিখছি যে ট্যান আলফা প্লাস সেক আলফা। তাহলে ট্যান আলফা মানে হচ্ছে 5/12 প্লাস সেক আলফা মানে হচ্ছে, সেক আলফা মানে এই যে 13/12। ঠিক, বেশ, তাহলে এখান থেকে কত লসাগু হবে, 12 লসাগু হবে। তাহলে 5 + 13 মানে হচ্ছে 18/12, 18/12 মানে হচ্ছে 3/2, যেহেতু 6 দিয়ে কাটবে তার মানে 6 দুগুণে 12 আর 3 6 18, তাহলে এটা হয়ে গেল 1.5 অর্থাৎ RHS। তাহলে দুটো পদ্ধতি অবলম্বন করে আমরা করতে পারি। তোমরা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো অর্থাৎ এই পদ্ধতি অবলম্বন করো তাহলেও কিন্তু হবে।
তবে তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই পদ্ধতি অবলম্বন করেই তোমরা করবে। আমরা এক্ষেত্রে পরবর্তী প্রশ্নগুলি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেই করব, কারণ আমার মনে হয় এই পদ্ধতি অবলম্বন করলে অঙ্কটি অনেক সহজ হবে, অত ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন হবে না। বেশ, 6-এর দাগে 2-এর প্রশ্নটি বলছে যদি tan a সমান হচ্ছে n/m হয়, তাহলে আমাকে বলেছে যে sin a এবং sec a এই দুটির মান কি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সেই সমকোণী ত্রিভুজের যেহেতু a কোণের সাপেক্ষে বার করতে হবে, আমি এই নিচের কোণটাকে a দিয়ে দিলাম, এখানে দিলাম b, ওপরে দিলাম c। বেশ, আমরা জানি sin a সমান হচ্ছে লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব আর ভূমির অনুপাতটা হবে m/n। বেশ, আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অতিভুজটা বার করব। তাহলে তোমরা এখানে লিখে নেবে যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কি পাই বন্ধুরা, না লম্ব স্কোয়ার অর্থাৎ হচ্ছে bc স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে ab স্কোয়ার সমান হচ্ছে ac স্কোয়ার। ঠিক আছে, বেশ, 20 এখানে আমি লিখেছি ab, কেউ যদি লেখে ba তার স্কোয়ার তাহলেও কোনো সমস্যা হবে না। বেশ, এখানে আমি দেখতে পাচ্ছি bc এর মান দেওয়া আছে কত, n, তাহলে n স্কোয়ার প্লাস ab এর মান দেওয়া আছে m, তাহলে m স্কোয়ার সমান হচ্ছে ac স্কোয়ার। ঠিক, তাহলে এখানে স্কোয়ারটা যদি তুলি এদিকে রুট পড়ে যাবে, তাহলে রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার সমান হচ্ছে ac। তাহলে আমরা লিখতে পারি ঘুরিয়ে কি না, ac সমান হচ্ছে রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার। তাহলে এখানে অতিভুজের মানটা আমরা কত পেলাম, n স্কোয়ার প্লাস m স্কোয়ার। ঠিক, বেশ, তো এখান থেকে আমরা লিখে দিতে পারি সহজেই, অতএব সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা n আর অতিভুজটা হচ্ছে n বাই রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার। একই রকমভাবে এখানে লিখে নেবে বন্ধুরা যে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই, এই যে লম্ব বাই অতিভুজ। আর আমরা জানি যে সেক এ সমান কি হয়, অতিভুজ বাই ভূমি, তাহলে রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার বাই m, তাহলে এই দুটি হলো উত্তর। ঠিক আছে, তাহলে এই দুটির মান বার করতে দিয়েছিল, আমরা সহজেই সমকোণী ত্রিভুজ অঙ্কন করে বার করতে পারলাম, যেখানে এই কোণটা হচ্ছে এ কোণ। বেশ, এরপর আমরা দেখব 6-এর দাগের 3-এর প্রশ্নটি। 6-এর দাগের 3-এর প্রশ্নটি কি বলছে বন্ধুরা, আমাকে দেওয়া আছে যে cos থিটা সমান হচ্ছে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে যে এক্স সাইন থিটা সমান হচ্ছে ওয়াই cos থিটা। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি, মানে সাইন থিটার নিচে যদি আমি cos থিটাটাকে নামিয়ে নিই, তাহলে সাইন থিটা বাই cos থিটা সমান হচ্ছে ওয়াই, আর এই এক্সটা নিচে নেমে যাবে, তাহলে ওয়াই বাই এক্স। তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। এই এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, এটা প্রমাণ করা মানেই হচ্ছে, আমি যদি প্রমাণ করতে পারি যে ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স, তার মানেই এটা প্রমাণ হয়ে যাবে। বেশ, তাহলে তার জন্যে আমরা ওই একই রকমভাবে একটি সমকোণী ত্রিভুজ প্রথমে টেনে নেব। আমাকে দেওয়া আছে যে cos থিটা, তাহলে এই কোণটাকে থিটা দিলাম, ওপর থেকে এবিসি নাম দিয়ে দিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজটার আমরা নাম দিয়ে দিলাম এবিসি, যেখানে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা জানি যে cos থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বার করব, লম্বটাকে বার করতে হবে আমাকে। তাহলে এখানেই আমি লিখছি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি হবে বন্ধুরা, না লম্ব স্কোয়ার অর্থাৎ হচ্ছে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এখন এ বি তার স্কোয়ার প্লাস বিসিটা হচ্ছে এক্স, বিসির মানটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এসির মান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান
এই যে রুটের স্কোয়ার আছে মানে রুটটা উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই এক্স স্কোয়ারটা প্লাস ছিল, বাঁ দিক থেকে সমানের ডান দিকে গেলে মাইনাস আসবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার সমান হবে ওয়াই স্কোয়ার, তাহলে এ বি সমান হবে ওয়াই। তাহলে এ বির মানটা আমি কত পেয়ে গেলাম? ওয়াই। তাহলে আমরা লিখতে পারি যে চিত্র থেকে পাই কি পাই বন্ধুরা? না, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই বাই এক্স। আমি যদি এটাই প্রমাণ করতে চাই তাহলে আমি এখানে লিখে নেব ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। এবার আমি কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এক্স সাইন থিটা সমানই হয়ে যাবে ওয়াই কস থিটা। এটা প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। বেশ, এটা গেল 6 দাগের 3 প্রশ্নটি। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর থেকে মানে 6 দাগের প্রত্যেকটা 3-টা 4-টা 5-টা 6-টা প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসার মতন। এরপর আমরা দেখব 6 দাগের 4 প্রশ্নটি। 6 দাগের 4 প্রশ্নটিতে আমাকে বলা আছে যে সাইন আলফা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে কট আলফা সমান হচ্ছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমেই আমরা কি করছি, একটা সমকোণী ত্রিভুজ টেনে নিচ্ছি, যেখানে ভূমি সংলগ্ন যে কোণটা সেটা হচ্ছে আলফা। এখানে নাম দিয়ে দিলাম ওপরে এ বি সি। সাইন আলফা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অতিভুজটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার সেই একই রকম পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এখানে আমরা লিখে নেব বন্ধুরা। তো এখানে কি লিখব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। আচ্ছা, এ বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার, এসিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। বেশ, তো আমাকে বার করতে হবে বিসির মানটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিসি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি এই দুটিকে সরাসরি ফর্মুলা ভেঙেও করতে পারি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাও করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি করি তাহলে এখানে কি হবে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর হবে এ মাইনাস বি, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। মানে এই গোটা ভেতরের এই গোটাটা এ, ভেতরের এই গোটাটা বি। তাহলে প্রথমে হলো এ প্লাস বি মানে এই দুটো যোগ আকারে লিখলাম, তারপরে এই দুটোর বিয়োগ আকারে লিখব। যখন বিয়োগ আকারে লিখব এখানে তো ব্র্যাকেট থাকবে, এই মাইনাসটা এখানে এলো আর এখানে মাইনাসে প্লাস হয়ে গেল। তা প্রথমটায় বি স্কোয়ার কেটে গেল, দ্বিতীয়টায় এ স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা পেলাম 2a স্কোয়ার ইন্টু দ্বিতীয়টায় পেলাম 2b স্কোয়ার, মানে আলটিমেট এটা হলো 4a স্কোয়ার বি স্কোয়ার। এটা হলো কি বিসি স্কোয়ার সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিসি সমান 2 মানে রুট ওভার অফ 4a স্কোয়ার বি স্কোয়ার হবে, তাহলে 4-এর রুট হচ্ছে 2, এ স্কোয়ারের রুট এ আর বি স্কোয়ারের রুট বি, তাহলে 2ab পেলাম বিসি এর মানটা 2ab। আমি আবারও বলছি, এখানে তোমরা সরাসরি মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে, তাহলেও কিন্তু এটা পাবে। বেশ, আবার এটা ডাইরেক্ট সূত্র আছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab। তাহলে 4 এটা হচ্ছে এ স্কোয়ার, বিটা হচ্ছে বি স্কোয়ার, মানে ডাইরেক্ট এটাও আমি লিখতে পারি। যে কোনো পদ্ধতি অবলম্বন তোমরা করতে পারো। বেশ, এখান থেকে আমরা এ বি সি এর মানটা পেলাম 2ab। তাহলে অতএব আমরা লিখতে পারি যে কট আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে 2ab বাই অতিভুজ মানে হচ্ছে কট আলফা সমান ভূমি বাই লম্ব,
ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো পাশের চিত্র থেকে পাই, পাশের চিত্র থেকে পাই। বেশ, তো এটা গেল 6 দাগের 4 প্রশ্নটি। এরপর আমরা 6 দাগের 5 প্রশ্নটি দেখব। 6 দাগের 5 প্রশ্নটি আমাকে বলে দেওয়া আছে যে কি বলা আছে বন্ধুরা, না সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই দিয়ে আমাকে বলেছে যে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস থিটাটাকে নামিয়ে নেবো আর এক্সটাকে উপরে তুলে দেবো, মানে এটা তো উপরে আছে, কস থিটাটা উপরে আছে, সমানের ডান দিক থেকে বাঁ দিকে এলে নিচে চলে আসবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটার জায়গায় এক্স চলে গেল, এক্স চলে যাবে আর এক্সের জায়গায় কস থিটা চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি কি হয় ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই। সমকোণী ত্রিভুজ টানলাম একটা, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু কোণটা থিটা দেওয়া আছে তাহলে এই কোণটা থিটা দিয়ে দিলাম, এখানে দিলাম এ বি সি। ট্যান থিটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এখানে আমরা লিখে নেব, কি লিখব না এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। এ বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এসি, অর্থাৎ এসি স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা তুলে দিলে রুট হয়ে যাবে, তাহলে এসি সমান কত পেলাম না রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আর একবার ঘুরিয়ে লিখে নিচ্ছি, তাহলে অতএব এসি সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এরপর আমাদেরকে বার করে নিতে হবে এই যে সাইন থিটা আর কস থিটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, মানে হবে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এবং এখানে লিখব চিত্র থেকে বা পাশের চিত্র থেকে, এবং কস থিটা সমান হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, তার মানে হয়ে যাবে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেশ, এরপরে আমরা কি করব না বাম পক্ষ লিখব অর্থাৎ এলএইচএস লেফট হ্যান্ড সাইড, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস কস থিটা অর্থাৎ যেটা দেওয়া আছে, এবার প্রমাণ করতে হবে এটা, এখানে মানগুলো আমি বসাই। সাইন থিটার মান হচ্ছে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কস থিটার মানটা হচ্ছে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা লসাগু হবে, তাহলে লসাগু করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এইটার নিচে মানে প্রথম ভগ্নাংশের নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আছে তাহলে ওপরটা বসে যাবে, দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, দ্বিতীয় ভগ্নাংশটার নিচে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আছে, তাহলে ওপরটা বসে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা গেল 6 দাগের 5 প্রশ্নটি। এরপর আমরা দেখব 6 দাগের 6 প্রশ্নটি। 6 দাগের 6 প্রশ্নটি বলছে 6 দাগের 6 আমাকে দেওয়া আছে যে 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান হচ্ছে 4x, তো সেখান থেকে আমাকে দেখাতে হবে যে কোসেক এ প্লাস কট এ এটা সমান হচ্ছে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তো তার জন্য আমাকে এখানে একটা সমকোণী ত্রিভুজ প্রথমে অঙ্কন করে নিতে হবে, এবং এটা খেয়াল রাখতে হবে যেহেতু কোণটা এ মানে অ্যাঙ্গেলটা এ দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এ, এখানে দিয়ে দিলাম বি আর উপরে দিয়ে দিলাম সি। তো এখান থেকে আমি লিখতে পারবো যে
কস এ সমান হচ্ছে 4x বাই 1 প্লাস 4x², মানে এই পোর্শনটা নিচে নামিয়ে দিলাম সমানের ওপাশে। এবং আমরা জানি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তো এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এখানে আমরা লিখে নেব। তাহলে কি লিখব? লম্ব স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার। পরপর মানগুলো বসাই। বিসি এর মানটা হচ্ছে 4x, তাহলে এখানে হলো 4x এর হোল স্কোয়ার প্লাস এবি, সরি বিসি এর মানটাই আমাকে বার করতে হবে, তাহলে বিসি স্কোয়ারটা বিসি স্কোয়ারই থেকে যাবে, প্লাস এবি বা বিএ এর মানটা হচ্ছে 4x, তাহলে এখানে 4x বসালাম, তার স্কোয়ার দিলাম। আর এসি এর মানটা হচ্ছে কত বন্ধুরা? 1 প্লাস 4x², যেহেতু হোল স্কোয়ার আছে, এসি স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার পড়লো। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিসি স্কোয়ার সমান হচ্ছে, এটাকে এই পাশে রেখে দিলাম এখন, তাহলে 1টা আছে এখানে, তার হোল স্কোয়ার মাইনাস 4x এর হোল স্কোয়ার। এই যে 4xটা প্লাস ছিল ওইদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। এখন এটাকে যদি a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙি, তাহলে a স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4x² তার হোল স্কোয়ার হয়ে গেল। a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, মাইনাস এটা হচ্ছে 4 4 16x²। বেশ, তাহলে এখানে হলো 1 প্লাস 8x² প্লাস 4x² হোল স্কোয়ার মাইনাস 16x²। এই দুটো যোগ বিয়োগ যাবে, 8x² আর মাইনাস 16x², মানে এখান থেকে হয়ে যাবে 1 মাইনাস 8x² প্লাস 4x² হোল স্কোয়ার প্লাস 8x² মাইনাস 16x², মানে হচ্ছে মাইনাস 8x², এটা দাঁড়ালো। এখন ভালো করে খেয়াল করবে বন্ধুরা, এটাকে আমি লিখতে পারি 1² মাইনাস 2 ইন্টু 4x² প্লাস 4x² এর হোল স্কোয়ার, মানে a² মাইনাস 2 এখানে 2 ইন্টু 1 ইন্টু 4x², মানে 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে বিসি স্কোয়ার সমান এখান থেকে আমরা পেলাম যে 1 মাইনাস 4x² এর হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি অতএব বিসি সমান, মানে রুট হবে, তার মানে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে 1 মাইনাস 4x², তাহলে এটা হবে 1 মাইনাস 4x²। বেশ, এখন আমি এই চিত্র থেকে এই দুটির মান বার করে নেব। তাহলে চিত্র থেকে যে কোসেক এ এটা সমান কি হয় বন্ধুরা? কোসেক মানে হচ্ছে সাইনের ঠিক অপোজিট, মানে সাইন এ সমান হয় লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব, তার মানে 1 প্লাস 4x² বাই 1 মাইনাস 4x²। এবং কট এটা কী হবে? কটটা হচ্ছে ট্যানের উল্টো, তার মানে এক্ষেত্রে হবে ভূমি বাই লম্ব, তার মানে হবে 4x বাই লম্ব মানে হচ্ছে 1 মাইনাস 4x²। এবার আমরা LHS লিখছি, LHSটা লিখলাম যে কোসেক এ প্লাস কট এ, ঠিক? তাহলে কোসেক এর মানটা আমরা লিখছি প্রথমে 1 প্লাস 4x² বাই 1 মাইনাস 4x², কটের মানটা লিখছি প্লাস 4x বাই 1 মাইনাস 4x²। এখানে আমরা যদি লসাগু করি তাহলে 1 মাইনাস 4x² হবে লসাগু, আর ওপরটি হবে 1 প্লাস 4x² প্লাস 4x, তার মানে ওপরটা দাঁড়ালো 1 প্লাস 2x এর হোল স্কোয়ার। ভালো করে যদি খেয়াল করি, এটা ওপরটা দাঁড়াচ্ছে এক মানে হচ্ছে 1² প্লাস 2ab মানে 2 ইন্টু 2x²
সরি এইটা হচ্ছে 2x-এর হোল স্কোয়ার আর এইটা হবে 2ab মানে 2 × 2x × 1, তাহলে এটা দাঁড়াচ্ছে 1 + 2x-এর হোল স্কোয়ার, মানে আমরা যদি এটাকে ভাঙি আমরা দেখতে পাবো এটা আসছে। আর নিচেরটায় এই 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 2x-এর হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে ওপরটা হলো 1 + 2x-এর হোল স্কোয়ার আর নিচেটা হলো 1 - 2x × 1 + 2x। 1 + 2x ওপর নিচে একটা করে কেটে যাবে, তাহলে একটা থাকবে ওপরে 1 + 2x আর নিচে থাকবে 1 - 2x প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বন্ধুরা তোমরা একটু খেয়াল করবে যে এইটাকে 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার, 4x-টাকে লিখতে পারি 2x-এর হোল স্কোয়ার, মানে a স্কোয়ার + b স্কোয়ার + 2ab, 4x-টাকে লিখছি 2 × 1 × 2x, তাহলে এটা চলে আসছে 1 + 2x-এর হোল স্কোয়ার। আমরা সরাসরি যদি একে ভাঙি দেখতে পাবো এটাই আসছে। বেশ, এটা ছিল 6-এর দাগের 6-এর প্রশ্নটি। এরপরে আমরা আসবো 7-এর দাগের প্রশ্নে। 7-এর দাগের প্রশ্নটিতে আমাকে বলা হয়েছে যে x সমান হচ্ছে a sin থিটা, এটা দেওয়া আছে, এবং দেওয়া আছে y সমান হচ্ছে b tan থিটা, দিয়ে আমাকে প্রমাণ করতে বলেছে যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1, এটা আমাকে প্রমাণ করতে দেওয়া আছে। তো আমরা প্রমাণটা থেকেই বুঝতে পারছি যে আমাকে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার বার করতে হবে, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বার করতে হবে, দিয়ে দুটোকে বিয়োগ করতে হবে। বেশ, এটা খানিকটা থিটা উপনয়ন করার মতো। তাহলে আমি এখান থেকে x/a প্রথমে বার করলাম, তাহলে সেটা পেলাম সাইন থিটা, দিয়ে তাকে যদি আমি উল্টে দিই, অর্থাৎ আমাকে তো a/x বার করতে হবে, তাহলে এটা হচ্ছে x, ঠিক আছে। তো এখানে a/xটা হয়ে যাবে 1/sin থিটা, 1/sin থিটা মানে কোসেক থিটা, তাহলে a/x এটা হয়ে গেল কোসেক থিটা। তাহলে a/x-এর হোল স্কোয়ার, a/x-এর হোল স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। আবার একই রকমভাবে এখান থেকে আমি লিখতে পারি y/b এটা সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে এটাকেও উল্টাতে হবে, তাহলে b/y সমান হচ্ছে 1/tan থিটা, 1/tan থিটা মানে সরাসরি আমি লিখে দিচ্ছি এখানে কট থিটা। তো এটাকে স্কোয়ার করছি, তাহলে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা হয়ে গেল কট স্কোয়ার থিটা। তাহলে এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে 1 - 2 করছি, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে হবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান 1 হয় আমরা জানি, তাহলে প্রমাণিত হয়ে গেল। যেহেতু আমাকে এই দিকটা দেওয়া আছে তাহলে অঙ্কটা করা অনেকটাই সহজ হয়ে গেল। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই অঙ্কটি যদি আমাকে বলতো থিটা অপনয়ন করো, তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু সাইন থিটা ট্যান থিটা দেওয়া আছে, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে তার জন্য কি করতে হচ্ছে সাইন থিটা মানে এই x/a বার করে উল্টে দিতে হচ্ছে, মানে কোসেক থিটায় আনতে হচ্ছে আর কট থিটায় আনতে হচ্ছে, কারণ কোসেক থিটা আর কট থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এটাকে আমরা কাজে লাগাচ্ছি। এরপর আমরা আসছি বড় প্রশ্নের শেষ প্রশ্নে, 8-এর দাগের প্রশ্নটি। 8-এর দাগের প্রশ্নটিতে আমাকে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1, দিয়ে আমাকে বার করতে বলা হয়েছে, মানে প্রমাণ করতে বলা হয়েছে যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এটা সমান হচ্ছে 1। বেশ, তাহলে যেটা দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত সেখান থেকেই যদি আমি আসি, তাহলে সেখান থেকে আমি পাবো যে সাইন থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি পাচ্ছি সাইন প্লাস সাইন স্কোয়ার থিটা এদিকে ছিল, ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সাইন থিটা সমান পেলাম কস স্কোয়ার থিটা, এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এরপরে আমি বাম পক্ষ অর্থাৎ LHSটাকে লিখছি,
কি দেওয়া আছে না কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। বেশ, এবার আমি লিখছি কস স্কোয়ার থিটা প্লাস এটাকে লিখছি কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। তাহলে এবার আমরা কি পেলাম কস স্কোয়ার থিটা, আর এই ভেতরের কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটার জায়গায় আমি বসাচ্ছি সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ প্রথমে লিখবো সাইন থিটার হোল স্কোয়ার, কারণ এই ভেতরের কস স্কোয়ার থিটার জায়গায় বসিয়েছি সাইন থিটা। তাহলে ফ্রম 1 মানে 1 নম্বর থেকে, ঠিক আছে। তো এর পরের লাইনে আমি লিখে দিচ্ছি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত বন্ধুরা? আমরা জানি 1। তাহলে 1 প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ছিল বড় প্রশ্নগুলি। এই বড় প্রশ্নে তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে 9-এর দাগের এবং 10-এর দাগের প্রশ্নগুলি, অর্থাৎ এই অধ্যায়ের ছোট প্রশ্নগুলি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।